অবহেলায় মানুষ ভিতর থেকে মরে যায়। অভিমান জমতে জমতে একদিন পাহাড় হয়। একসময় মানুষ প্রত্যাশা করা ছেড়ে দেয়, অভিমান অভিযোগ করা বন্ধ করে চুপ হয়ে যায়, ইচ্ছেদের উড়িয়ে দেয় আকাশে। কেবল দীর্ঘশ্বাসে হঠাৎ হঠাৎ মনে হয় জীবন কিংবা মুহূর্তগুলো আসলে অন্যরকম হতে পারতো। মেয়ে তো কামেরা চলে যেতেছে। আল্লাহ আমার গাড়ি এখন স্টার্ট বন্ধ হইতে গেল। খতম। হায় হায়। 2000 years later. হ্যালো, এক্সকিউজ মি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার সাথে একটু কথা আছে, দাঁড়ান। Here I come. Oh, here I come. ঠিক আছে, আমার পাতাই দিতেছে। দাঁড়ান, আরে ভাই দাঁড়ান, আপনার সাথে কথা আছে, দাঁড়ান 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 দাঁড়ান, সাইডে 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 দাঁড়ান। না সমস্যা না, একটু হালকা একটু সমস্যা। দাঁড় করাইতে বলছেন কেন? না দাঁড় করাইতে বলছি, নিশ্চিত কোনো কারণ আছে। মানে কি সুন্দরী মেয়ে দেখলে কি মাথা ঠিক কি থাকে কি না? আপনি সুন্দরী? অফ কোর্স আমি সুন্দরী। আপনি সুন্দর, ঠিক আছে, আপনার বাইকটা সুন্দর, আপনি সুন্দর কিনা আমি সেটা এখনো শিওর বলে বলতে পারতেছি না। Sorry? মানুষের সৌন্দর্য আসলে মানুষের মানে রূপে না, মানুষের মনে, আমি যেটা বিশ্বাস করি আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো বলেন আপনি এইভাবে কই যাচ্ছেন এত তাড়াহুড়ো করে? সেটা কি আমি আপনাকে কই ফোন দিব? साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। না কৈফিয়তের জন্য না, এত তাড়াহুড়ো কি যে এত জোরে দেখলাম তখন থেকে খুব স্পিডে রাইড করে আসতেছেন, হ্যাঁ, এত ভাব নিয়ে কথা বলতেছেন কেন? আমি আপনার সাথে নরমালি কথা বলতেছি। আপনি আমাকে রাস্তায় দাঁড় করাচ্ছেন, আমি আপনাকে চিনি না জানি না, আপনি দাঁড় আমাকে যেহেতু করাছি নিশ্চয়ই তো কোনো রিজন আছে নাকি? তো সেটা বলেন। না বলতেছি, আগে আপনার সাথে একটু কথা বলি যে দেখি আপনি মানুষটা কেমন টাইপের, আর যে কথাটা বলতে চাইছিলাম সেটাকে বলতে পারবো কিনা আদৌ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন শুনতেছি। हाय हाय इतना सुकून। আপনি নিজেরা অনেক সুন্দর দাবি করেন না? আপনার ताते আমার বাল ছেঁড়া গেল। আপনার আমি সেই তখন থেকে সিগন্যাল দিয়েছি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কে শুনে কার কথা? মানে অনেক বাইক একটা নিছেন দামি, বুঝছি, আমারও R15, যে দেখছেন আমি R15 চালাই, এই জন্য কি অনেক কিছু হয়ে গেছেন? এটা যার যার পার্সোনালিটি তার কাছে, বুঝছেন? এটা আপনার মনে হইতেছে, কিন্তু এইভাবে একটা মেয়েকে না আমি যেহেতু আপনাকে দাঁড়াইতে বলতেছি নিশ্চয়ই কোনো রিজন আছে, আপনি তো আমাকে পাত্তাই দিতেছেন না, মনে হয় যে আমি আপনাকে ইপটিজিং করতেছি, আমি ইপটিজার আর আপনি মানে আমরি কোন সুন্দরী কোন মেয়ে। আপনাকে এটাই ভাবছি। আপনি এটাই ভাবছেন? মানে আমাকে দেখে কোন দিক থেকে মনে হয় যে আমি ইপটিজার? কারণ আপনাদের মতো ছেলে দেখেন, আসলে রাস্তায় বের হইলে এমনই করে আমাদের সাথে, বুঝছেন? মানে একটা লেডি বাইকার রাস্তা দিয়ে যাওয়ার সময় এরকম ছেলেরা এসে ডিস্টার্ব করবে, এইভাবে কথা বলবে। আচ্ছা, আপনার কি মনে হয় যে আপনাকে ডিস্টার্ব বা আপনার সাথে একটু কথা বলার জন্য কি আমি মানে সেই পিছন থেকে আপনাকে পিছু নিছি? তো ভাই আপনি বলেন কারণটা কি, মানে আপনি আমাকে কেন দাঁড় করাইছেন? না দাঁড় করানোর পিছন তো রিজন আছে, আপনি যেভাবে কথাবার্তা বলতেছেন এখন তো আপনার যে জিনিসটা বলার জন্য এখন তো আমার ইচ্ছে করতেছে ওই জিনিসটা নাই বলি। আমি কিভাবে কথা বলি সেটা আমার মধ্যেই থাক, আপনার এসব জানতে হবে না। আপনি কি বলার জন্য আমাকে মানে না আমি দাঁড় করাইছিলাম, আপনার বাইকটা অনেক সুন্দর, আমারটা অনেক ব্ল্যাক গাড়ি, তো আপনারটা অনেক ব্ল্যাক গাড়ি, দেখতে অনেক সুন্দর, আপনি অনেক সুন্দর, এর জন্য ভাবলাম আর কি। कैसा लगा मेरा मजाक? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো না আসলে আপনি যেরকমটা ভাবতেছেন এরকম না, কাহিনীটা হচ্ছে কি, যে আপনার ব্যাগ দেখছেন না, এটা আপনি যখন টান মারছেন আপনার ব্যাগটা পড়ে গেছে, পিছন থেকে আমি শুধু এক্সকিউজ মি বলে চিল্লাইতেছি, আর ব্যাগটা পড়ে গেছে, আপনি তো শুধু টানতেছেন, আপনি যখন টানটা দিচ্ছেন। আমি এক্সট্রিমলি সরি ভাই, আসলে পিছনে রাখা ছিল তো আমি ভুলে গেছিলাম, আমার আসলে মনে ছিল না। না আমি এটা দেওয়ার জন্য আপনি ডাকতেছিলাম, আপনি তো এমন ভাব নিতেছেন আপনি অনেক মহা সুন্দরী, মানে আমি আপনাকে ইপটিজার, আমি আপনাকে ডিস্টার্ব করতেছি এই সেই, এখন কি বলবেন বলেন? এটার ভিতরে কি আছে আসলে আমি খুলিয়ে দেখি নাই, যদিও মেয়ে মানুষের ব্যাগ খুলে দেখাটা ঠিক না। থ্যাংক ইউ সো মাচ, আমি আসলে ভুলে গেছিলাম, বুঝছেন? থ্যাংক ইউ, ওয়েলকাম। আমি এতবার হরন দিতেছি, ডাকতেছি, আপনি তো আমার কথাই শুনতেছেন না। সরি ভাই সরি, আসলে আমি সরি বলে কি হবে? আমি তো আপনার দেখলাম যে আসলে আপনি মানুষটা কেমন, যে আমি একটা মানুষের ব্যাগরে এত আমার মানে অকটেন জ্বালাই যে আপনারা এনে দিতেছি, ওই মানুষটা কেমন একটু ট্রাই করে দেখলাম। আসলে আমি ওইভাবে বুঝতে পারি না, আমি ভাবছি হয়তো বা আপনি র্যান্ডম কেউ এসে ডিস্টার্ব করতেছেন। না না দেখেন, আমি মেয়েদেরকে অনেক সম্মান করি, আমি কাউকে ডিস্টার্ব করি না কখনোই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, চলেন আমি তাহলে আপনাকে এক কাপ চা খাওয়াই। না নো থ্যাঙ্কস, থ্যাংক ইউ। হ্যাঁ আপনি বলছেন এতটুকু আমি খুশি হয়েছি, থাকেন, আল্লাহ হাফেজ। আমি সেই তখন থেকে মেয়েটারে হরন দিতেছি, মেয়েটা দাঁড়াইতেছে না, মনে করতেছে আমি তাদের ডিস্টার্ব করতেছি। একটু সুন্দর মেয়ে হলে যায় আর কি, মনে করে যে সব ছেলেরা ডিস্টার্ব করে, আমিও ঠিক আমি আসলে কারণ হচ্ছে কি, আপনারা দেখতেই পাইছেন ক্যামেরার ভিতরে যে মেয়েটার ব্যাগটা টামার্সে পড়ে গেছে, আর লক্ষ্য করেন এমন সময় আমারও ক্যামেরা অন ছিল, যে ভাগ্য ভালো এই আর কি। তো গাইস আসলে ভিডিওটি কেমন লাগছে কমেন্টস করে জানিয়ে দিবেন। যদি আমি এই ভিডিওর জন্য প্রস্তুত ছিলাম না, আমি যাচ্ছি রাসেলের সাথে দেখা করার জন্য, তো র্যান্ডমলি একটা অ্যাক্সিডেন্টাল ভিডিও হয়ে গেছে, যাই ব্যাপার না গাইস, আবার এটা কেউ স্ক্রিপ্টেড মনে করবেন না।